الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ولا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم সকলেই জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন তারেই ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জফতারে নিশিদিনী ওরে যার হাতেতে মরণ সবার ওরে যার হাতেতে মরণ সবার যার দয়াতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃন্দাবনপাড়া পশ্চিমপাড়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জালসার সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে পরওয়ারদিগারে আলম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থতার সাথে সুদীর্ঘ নেক হায়াত দারাজ করে আমাদেরকে একটি দ্বীনি মাজলিসে বসা এবং দুটি কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও নাজিল হোক সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন আকায়ে নামদার তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা, যিনি ছিলেন মক্কাওয়ালা, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। সেই মহামানবের প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আমার বয়ানকে বেশি লম্বা করব না, অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 15 নম্বর পারা থেকে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। যেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করতেছেন। কেমন মর্যাদা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000, অন্যান্য বর্ণনায় পাওয়া যায় 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কোন একটি গোত্রের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি দেশের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বের বাদশা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার বুকে নয়, শুধু নবীদের ভিতরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাত উভয়ের বাদশা হিসেবে আমাদের নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। সম্মানিত হাজিরিন, সেই রাসূলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করতেছেন। কি বর্ণনা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করতেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আমরা দুনিয়ার বুকে চলাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে দেখানোর জন্য অনেক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। কিন্তু
আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দুনিয়ার সফর নয়, শুধু জমিনের ভিতরে সফর নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কত বড় মর্যাদাবান একজন নবী, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার নবী তিনার বাবাকে হারিয়েছেন, মাকেও হারাছেন, তিনার দাদাকেও হারাইলেন, এমনকি তিনার অর্ধাঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারাইলেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন একা হয়ে গেলেন, আমার নবীর পিছনে কোনো দুঃখিত মানুষ ছিল না, কোনো মহব্বতের মানুষ ছিল না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, দুনিয়ার বুকে মানুষ যখন মারা যায়, একজন পাশে থেকে অন্য একজন কি করে তাদেরকে সান্ত্বনা দান করে, সান্ত্বনা দেয়। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যখন কেউ থাকলো না, আমার নবী ব্যথিত হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে থাকেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, ওগো আমার বান্দারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ মারা যায়, তোমরা তাদেরকে সান্ত্বনা দিতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু দুনিয়াই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান পাড়ি দিয়ে আমি আমার কাছে ডেকে নিয়ে আমি আমার বন্ধুকে সান্ত্বনা দেব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মানুষ ভিতরে মারা গেলে আমাদেরকে সান্ত্বনা দেয় কি দেয় না? কিন্তু যখন আমার নবী সকল মহাব্বতের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার নবী দুনিয়ার ভিতরে একা, তো সেই সময় সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নেবেন? আসমানে। ঠিক আসমানে নেওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়ার থেকে তাকে ডেকে নেন নাই, ডেকে নিয়েছেন কোথায়? মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। দুনিয়ার বুকে সর্বপ্রথম কি করলেন? ভ্রমণ করাইলেন, ঘুরে দেখাইলেন। কোথায়? মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে দুনিয়ার বুকে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। বলুন কোথায়? মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো মসজিদে হারাম থেকে নিয়ে ডাইরেক্ট উপরে উঠতে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করলেন না কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বর্ণনা করতেছেন। কি বর্ণনা করেন?
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আমি আমার বান্দাকে ডাইরেক্ট আমি কি করি নাই, আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে আমার কাছে ডাকি নাই। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত প্রায় ১,৫০০ কিলোমিটার রাস্তা। জোরে বলুন, কয় হাজার কিলোমিটার রাস্তা? ১,৫০০ কিলোমিটার রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করাইলাম? তাকে সর্বপ্রথম দুনিয়ার বুকে সফর করাইলাম। কেন সফর করাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসার ভিতরে যে পরিমাণ বরকত এবং নিয়ামত রেখে দিয়েছি, যে সমস্ত নিদর্শন রেখে দিয়েছি, এই সমস্ত নিদর্শন দেখানোর জন্যই আমি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত এর ভিতরে রেখে দিয়েছেন, কি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটুকুর ভিতরে রেখে দিয়েছেন, কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীগণ এই জায়গাটুকুর ভিতরে অবস্থান করেছেন, অবতীর্ণ হয়েছেন, অন্য কোন জায়গায় দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পয়গম্বর, এত নবী রাসূল প্রেরণ করে নাই যতটুকু প্রেরণ করেছেন এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ১,৫০০ কিলোমিটারের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত নিদর্শন দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে কোরআনের ভিতরে বর্ণনা করে দিলেন। এবার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করে মেরাজ শেষে দুনিয়ার বুকে আসলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কি করতেছেন? বর্ণনা করতেছেন। সাহাবায়ে কেরামের কাছে বিস্তারিত বর্ণনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুক থেকে কিভাবে আমার মেরাজটাকে শুরু করলেন, কিভাবে আমার দুনিয়ার বুকের ইসরাটাকে শুরু করলেন, সেটা সাহাবায়ে কেরাম কি করতেছেন? শোনাচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কা নগরীতে মক্কার কোনো একটা ঘরে শুয়েছিলাম। এশার নামাজের পরে গভীর রাত্রে আমি শুয়েছিলাম। এমত অবস্থায় আমি উপরের দিকে তাকিয়ে দেখি, আমি যেই ঘরে শুয়েছিলাম সেই ঘরের ছাদটাকে কি করা হচ্ছে? আস্তে আস্তে অল্প অল্প করে ফাঁকা করা হচ্ছে। জোরে বলুন, কি করতেছে? ফাঁকা করা হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফানাজালা জিবরাইল, এবং সেই ফাঁকা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আমার ঘরে অবতরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার ভিতরে পড়ে গেলেন। এর পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যতবার আসছেন, বিভিন্ন আশার ধরন ছিল অন্যরকম। কখনো কোনো সাহাবীর রূপ ধরে আমার সামনে উপস্থিত হয়েছেন, আবার কোনো সময় ডাইরেক্ট আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে কেন এমনটা করাইলেন সঠিক জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে আসলেন, আমি মনে মনে চিন্তা করলাম, ভাবতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দুনিয়ার বুকে এমন কিছু ঘটনা ঘটাইবেন, এমন কিছু কাহিনী ঘটাইবেন যেটা মানুষের ভিতরে করা অসম্ভব। বলুন তো, মানুষের ভিতরে যদি অসম্ভব হয়
সব কিছু ঘটনার সম্ভব তার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন কিছু ঘটনা ঘটাইবেন যেটা মানুষের ভিতরে ঘটানো অসম্ভব, এমনকি সেটা ধারণার ভিতরে নিয়ে আসা অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ছাদকে ফাঁকা করে ওই ফাঁকার ভিতর দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি করলেন, প্রেরণ করলেন। এবার নবী আমার বর্ণনা করেন, আমি জিবরাইলকে এখানে আসার সময় বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিছু ঘটনা ঘটাইবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে একজন ফেরেশতা আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্ণনার ভিতরে পাওয়া যায় কেউ কেউ বলেছেন হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আসছেন। প্রসিদ্ধ মতামত হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুনিয়ার বুকে আসছেন। নবী আমার বর্ণনা করেন, আমি দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে উঠায় নিয়ে মসজিদে হারাম, জোরে বলুন কোথায়, মসজিদে হারাম, মসজিদে হারামের কাছে আমাকে নিয়ে গেলেন এবং মসজিদে হারামের কাছে নিয়ে গিয়ে হাতিমে কাবা নামক জায়গাতে আমাকে শোয়ালেন। হাতিমে কাবা, এখন প্রশ্ন জাগতে পারে হুজুর হাতিমে কাবা সেটা আবার কোন জিনিস, সেটা আবার কোথায়? যিনারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, হাজী সাহেবরা দেখে থাকবেন হয়তো কালো গ্লাস পরানো যে ঘরটা আমরা যেটা বলি কাবা শরীফ, ওই কাবা শরীফের এক ধারে কয়েক ফুট উঁচু করে একটা ছোট্ট একটা গাঁথনি দেওয়া আছে ওয়ালের মতো, ধনুকের মতো বাঁকা। ওই স্থানটাকেই বলা হয় হাতিমে কাবা। যদি বলুন কি বলা হয়, হাতিমে কাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন যে হাতিমে কাবার ভিতরে আমাকে কি করলেন, নিয়ে গিয়ে চিৎ করে শোয়ালেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমাকে চিৎ করে শোয়ানোর পরে কি করলেন, ফাফারাজা সাদরি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে চিৎ করে শোয়ানোর পরে আমার বুকটাকে ফেড়ে ফেললেন, কেটে ফেললেন। দুনিয়ার বুকে সর্বপ্রথম আমার নবীর বুকের অপারেশন করা হয়েছে। 1000 বছর পূর্বে, 100 বছর পূর্বে যখন ইহুদিরা পড়তে লাগলেন, এটা কি করে সম্ভব যে একটা মানুষকে বুক ফেড়ে ফেললেন, তারপরেও সেই মানুষটা জীবিত এবং সুস্থ কি করে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তরে বর্তমান সময় এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, দেখবেন যাদের হার্টের অসুখ রয়েছে, হার্টের প্রবলেম রয়েছে, অনেক সময় হার্ট সার্জারি করতে হয়, হয় কি হয় না? হার্ট যখন সার্জারি করা লাগে, হার্ট সার্জারি করার সময় বুকটাকে কি করা হয়, ফাড়া হয়। এখন ডাক্তারদের কাছে এমন একটা বিষয় যেটা 1000 পূর্বে অথবা 100 বছর পূর্বে ইহুদিদের ভিতরে কি থাকতেন, সংকোচ থাকতেন, এটা সম্ভব না। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের রিং পোয়ানোর জন্য হলো বুক কি করা লাগে, ফেরে ফেলা লাগে। আমাদের ভিতরে দেখো অনেক মানুষ রয়েছে যাদের কি করা হয়েছে, হার্টের রিং পরানো হয়েছে, হয় কি হয় না? এই হার্টের রিং পরানোর জন্য হলো কি করা লাগে, বুকে অপারেশন করতে হয়, বুকটা কি করতে হয়, ফাটতে হয়। এটা এখন মানুষদের সামনে এমন একটা আম বিষয়, একটা সহজ বিষয় হয়ে গিয়েছে যে প্রত্যেকটা মানুষকেও যদি কি করা হয়, বুকটাকে ফেরে ফেলা হয়, এটাও এখন মানুষের কাছে কি মনে হয় না, আশ্চর্য মনে হয় না। কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা কি করেছেন, অপারেশন করেছেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুক সদর করা অর্থাৎ বুকের সিনা চাক করা, এটা কিতাবের ভিতরে কেউ কেউ বলেছেন 3 বার করেছেন, কেউ কেউ বলেছেন 2 বার করেছেন।
সর্বপ্রথম কখন সিনা চাক করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুধ ভাই হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তিনি বর্ণনা করেন, আমি আমার দুধ ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আমি যখন ছাগল চড়ানোর জন্য জমিনের বুকে চলে গেলাম, জমিনের ভিতরে চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে সেই সময় জমিনের ভিতরে পাঠালেন, প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হবে। তিনি বর্ণনা করেন, দুইজন সাদা পোশাক পরিহিত মানুষ আমার কুরাইশি ভাইকে ধরে ফেললেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেললেন, পাকড়াও করে ফেললেন এবং আমাদের কিছুটা দূরে নিয়ে গিয়ে জমিনের ভিতরে শোয়ায় ফেললেন এবং বুকটাকে ফেরে কি যেন বের করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 বছর বয়সে, অর্থাৎ শৈশব বয়সে কিছু দুষ্টমি ভাব থাকে মানুষের ভিতরে। 8 বছর বয়সে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করাইলেন। কেন চাক করাইলেন? শৈশব বয়সে যে সমস্ত দুষ্টমি ভাব থাকে, এই সমস্ত দুষ্টমি ভাব যেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে না থাকে। এই জন্যই সর্বপ্রথম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন 8 বছর বয়সে আমার নবীর সিনা চাক করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবার নিকট শোয়াইলেন, আমার বুকটাকে ফেরে ফেললেন। ফান্নাজার মাই জমজম ফাগসালাহু মাই জমজম, আমার বুকটাকে জমজমের পানি দ্বারা পরিষ্কার করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকিয়ে দেখলাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা স্বর্ণের বাটি। ধরে বলুন, কিসের বাটি? স্বর্ণের বাটিটা যখন আমার সামনে নিয়ে আসলেন, তাকিয়ে দেখলাম, ফানাজার, আমি দেখলাম ঈমানান ওয়া হিকমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বর্ণের বাটির ভিতরে ঈমান এবং ইলম এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এবং কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাটি থেকে কিছুটা ঈমান এবং ইলম নিয়ে, অর্থাৎ ইলম এবং ঈমান দিয়ে আমার বুকটাকে ভরে ফেললেন, ভরে দিলেন। অতঃপরে আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকটাকে করলেন, সেলাই করে দিলেন, সেলাই। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সেলাই করার পরে আমি তাকিয়ে দেখলাম আমি পরিপূর্ণ সুস্থ, আমার ভিতরে কোনো কি নাই, অস্বস্তির কোনো ভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমাকে দাঁড় করানোর পরে, খাড়া করানোর পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি বাহন আমার জন্য প্রেরণ করেছেন, একটি বাহন আমার জন্য প্রেরণ করেছেন। সেই বাহনটির নাম হলো বুরাক। বাহনটির নাম কি? বুরাক। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন বুরাকটা দেখতে কেমন ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর ভিতরে কতটুকু শক্তি দিয়েছিলেন সেটা বর্ণনা করতেছেন। নই বলেন, আমার সামনে যে বুরাকটা আনা হলো, এই বুরাকটা এতটা বড় নয় যে ঘোড়ার থেকে বড় হবে, আবার এতটা ছোট নয় যে গাধার থেকেও ছোট হবে। তো কেমন ছিল দেখতে? আল্লাহ রাসূল বলেন,
আমার সামনে যেই বোরাকটা নিয়ে আসা হলো, আমি তাকিয়ে দেখলাম সেই বোরাকটার গায়ের রং ছিল সাদা। কি রং ছিল? সাদা রং যুক্ত একটি বোরাক আমার সামনে আনা হলো। এই বোরাকটা এত বড় ছিল যে গাধাতে কি হবে একটু বড় হবে এবং খচ্চরতে কি হবে একটু ছোট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বুরাকটির ভিতরে এত পরিমাণ শক্তি দিয়েছিলেন, তার ভিতরে এতটা স্পিড দিয়েছিলেন যে তার নজর যতটুকু যাবে এক লাফে সেই নজরের সীমানা অতিক্রম করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু একটি প্রাণীর ভিতরে এত পরিমাণ স্পিড রেখে দিয়েছেন যে তার নজর যতটুকু যাবে এক লাফে সেই সীমানা অতিক্রম করে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে বর্ণনায় পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুরাকটাকে আমাদের নবীর সামনে নিয়ে আসলেন, বুরাক এত লাফালাফি শুরু করেছে যে আমার নবী বুরাকের উপরে উঠবে সেই অবস্থা রাখে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে ডাক দিয়ে বললেন, তোমার ভিতরে এমন কি হইল? তোমার ভিতরে এমন কি হয়েছে? তুমি এমন লাফালাফি করো কেন? এতটা লাফালাফি করো কেন? তুমি কি জানো না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার পিঠের উপরে, তোমার উপরে এত দামি মানুষ বাহন হয় নাই। আজকে যেই মানুষটা এই দুনিয়া থেকে তোমার পিঠে বাহন হবে, স্মরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির ভিতর থেকে সম্মানিত করে অন্য কাউকেই বানায় না। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ধমক শুনে বুরাকের প্রত্যেকটা লোম দিয়ে ঘাম বের হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ঘাম বের হয়ে গিয়েছে। এবার বুরাক নবীর সামনে এমন ভেবে থেমে গেলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুরাকটাকে যখন আমার সামনে আনা হয়েছিল সেই সময় সে খুব লাফালাফি করত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেন বললেন, বলার সঙ্গে সঙ্গে বুরাকটা কি হয়ে গেলেন? চুপচাপ হয়ে গেলেন। এবার নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বুরাকের উপরে উঠাইলেন। সর্বপ্রথম বসলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের পিছন দিকে বসাইলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর পিছন দিকে সেফটির জন্য বসাইলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের নবী তো সর্বোত্তম নবী, আমাদের নবী তো সর্বমর্যাদার নবী, তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর সামনে বসলেন কেন? এতে কি আমার নবীর মর্যাদা কমে গেল না? না না, আমার নবীর মর্যাদা কমে নাই। বলুন তো, দুনিয়ার বুকে যখন কোনো এমপি মন্ত্রী বা কোনো চেয়ারম্যান গাড়িতে করে আসেন, তখন আমরা তাদের সামনে মোটরসাইকেল, পিছনে মোটরসাইকেল, মাঝখানে তাকে নিয়ে আসি কিনা? ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী যে সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনার যেন কোনো ক্ষতি না হয় এই জন্য সামনে এবং পিছনে ফেরেশতাকে সেফটি গার্ড হিসেবে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার নবী আমার বর্ণনা করেন বুরাকটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন স্পিড রেখে দিয়েছেন। আমি যখন বুরাকের উপরে সওয়ার হইলাম, আমি যখন বুরাকের উপরে আরোহণ করলাম, আমি চোখ বন্ধ করলাম, বুরাকটা তার পায়ে এমন জোরে বাড়ি মারছে
তার পাখা দিয়ে এমন জোরে বাড়ি মারছেন, চোখের পলকে তাকিয়ে দেখলাম আমি ১,৫০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মসজিদে আকসায় অবতরণ করেছি। ১,৫০০ কিলোমিটার রাস্তা, জোরে বলুন, কয় হাজার কিলোমিটার রাস্তা। এই বুরাকটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত স্পিড দিয়েছেন যে স্পিডের কারণে বুরাক আমার আপনার নবীকে চোখের পলকে কোথায় নিয়ে গিয়েছেন? মসজিদে আকসায় নিয়ে গেছে, যেটাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি যখন মসজিদে আকসায় গেলাম, সেখানে গিয়ে দেখি অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার ভিতরে উপস্থিত করেছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ১,২৪,০০০ মতান্তর ২,২৪,০০০ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার ভিতরে কি করেছেন? উপস্থিত করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বানিয়েছেন তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি মসজিদে আকসায় গেলাম। মসজিদে আকসায় গিয়ে তাকিয়ে দেখি অনেক মানুষ মসজিদে আকসার ভিতরে কি হয়ে গিয়েছেন? জমা হয়ে গিয়েছেন, উপস্থিত হয়ে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বাহনটাকে ওই জায়গায় বাঁধেন যেই জায়গার ভিতরে, যেই খুঁটির ভিতরে অন্যান্য পয়গম্বর তাদের বাহনকে বেঁধে রাখতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমিও আমার বাহন অর্থাৎ বুরাককে কি করলাম? ওই স্থানেই বেঁধে রাখলাম যেই স্থানেই অন্যান্য পয়গম্বর তাদের বাহনকে কি করে রাখতেন? বেঁধে রাখতেন। আমিও আমার বাহনকে সেই জায়গায় বেঁধে রাখলাম। বেঁধে রাখার পরে কি করলাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করেন? এই মসজিদে আকসার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে নেন।